আসসালামু আলাইকুম। আজ আমরা সূরা শুআরার প্রথম অংশের সহজ বাংলা অনুবাদ জানব। এই সূরার শুরুতেই আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন তার মহিমান্বিত কিতাবের সত্যতা, মানুষের অবিশ্বাসের বেদনা এবং নবী রাসূলদের সংগ্রামের গভীর বার্তা। ত, সিন, মিম এই অক্ষরগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুস্পষ্ট কিতাবের দিকে তাকাতে বলছেন। তারপর আল্লাহ জানাচ্ছেন, মানুষ যখন সত্যকে অস্বীকার করে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ব্যথিত হতেন। আল্লাহ যদি চাইতেন আকাশ থেকে এক নিদর্শন পাঠিয়ে সবাইকে বাধ্য করেই নত করে দিতে পারতেন, কিন্তু মানুষের পরীক্ষা তাদের হৃদয়েই। এই অংশে আমরা দেখব মুসা আলাইহিস সালামের ফেরাউনের দরবারে দাঁড়িয়ে সত্যের ডাক, ফেরাউনের অহংকার, জাদুকরদের ঈমান গ্রহণ, আল্লাহর মুজিজা, বনি ইসরায়েলের রক্ষা, আরেকদিকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, তাওহীদের ঘোষণা, জাহান্নামের সতর্কতা এবং নূহ আলাইহিস সালামের বেদনাময় ডাক। তাহলে চলুন এই প্রথম অংশের মাধ্যমে জেনে নিই আল্লাহ আমাদের কি শিক্ষা দিতে চাচ্ছেন এবং কিভাবে আমরা এই দিক নির্দেশনা থেকে নিজের জীবনকে আলোকিত করতে পারি। তাহলে শুরু হচ্ছে সূরা আশ-শুআরার প্রথম অংশের সহজ বাংলা অনুবাদ। ত, সিন, মিম এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। কেউ বিশ্বাস না করলে তুমি হয়তো মর্মব্যথায় আত্মঘাতী হতে পারো। আল্লাহ যদি ইচ্ছা করেন আকাশ থেকে তাদের কাছে নিদর্শন পাঠাতে পারেন এবং তখন তারা তা দেখেই নত হয়ে যাবে। যখনই তাদের কাছে রহমানের নতুন কোনো উপদেশ আসে তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা মিথ্যারির পথেই চলেছে, কিন্তু যেই বিষয়ে তারা ঠাট্টা করত তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌঁছবে। তারা কি কখনো ভূপৃষ্ঠের দিকে চোখ রাখে না? আল্লাহ তাৎক্ষণিকভাবে সকল প্রকার বিশেষ বস্তু উদ্ঘাটন করেছেন। নিঃসন্দেহে এতে নিদর্শন আছে, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাসী নয়, কারণ আপনার পালনকর্তা পরাক্রমশালী এবং পরম দয়ালু। একদিন আল্লাহ মূসাকে ডেকে বললেন, তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের কাছে যাও, ফেরাউনের সম্প্রদায়ের কাছে যাও, তারা কি ভয় করবে না? মূসা বললেন, হে আমার পালনকর্তা, আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যাবাদী বলে আখ্যা দিবে। আমার মন হতবল হয়ে গেছে এবং জিহ্বা অচল হয়ে গেছে, তাই হারুনের কাছে বার্তা প্রেরণ করুন। আমি আশঙ্কা করি তারা আমাকে হত্যা করবে। আল্লাহ বললেন, কখনো নয়, তোমরা উভয়ে যাও, আমি তোমাদের সাথে থাকব এবং তোমাদের শোনাব। মূসা ও হারুন ফেরাউনের কাছে গেলেন। আল্লাহ বললেন, আমরা বিশ্বজগতের পালনকর্তার রসুল। ফেরাউন বললেন, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি? তুমি আমাদের মধ্যে জীবন কাটিয়েছ, তুমি আমাদের অপরাধের জন্য দায়ী। মূসা বললেন, হে ফেরাউন, আমি তখন ভ্রান্ত ছিলাম, ভীত হয়ে তোমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। এরপর আল্লাহ আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গাম্বর করেছেন। ফেরাউন বললেন, বিশ্বজগতের পালনকর্তা আবার কি? মূসা বললেন, তিনি নভমণ্ডল, ভূমণ্ডল এবং এর মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা। ফেরাউন তার পরিষদবর্গকে বললেন, তুমি কি শুনছ না? মূসা বললেন, তিনি আপনারা এবং আপনার পূর্বপুরুষদের পালনকর্তা। ফেরাউন বললেন, আপনাদের প্রতি প্রেরিত রাসূল নিশ্চয়ই পাগল। মূসা বললেন, তিনি পূর্ব, পশ্চিম এবং এর মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা। ফেরাউন হুমকি দিলেন, যদি তুমি অন্যকে উপাস্য গ্রহণ করো, তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মূসা বললেন, হে ফেরাউন, আমি কি স্পষ্ট নিদর্শন দেখাতে পারি? মূসা লাঠি নিক্ষেপ করলেন, তা মুহূর্তে সাপের আকারে পরিণত হল। তিনি হাত বের করলেন, তা দর্শকদের কাছে সুশোভিত প্রতিভাত হল। ফেরাউন বললেন, এ নিশ্চয় একজন দক্ষ জাদুকর, সে তার জাদু দিয়ে তোমাদেরকে দেশের বাইরে করতে চায়। ফেরাউন তাদের বললেন, তাকে এবং তার ভাইকে কিছু অবকাশ দিন, শহরে শহরে ঘোষণা পাঠাও যাতে সব দক্ষ জাদুকর উপস্থিত হয়। নির্দিষ্ট দিনে সব জাদুকর একত্রিত হল। তারা বলল, আমরা বিজয় হলে পুরস্কৃত হব কি? ফেরাউন বললেন, হ্যাঁ, এবং তখন তুমি আমার নৈকট্যশীলদের মধ্যে হবে। জাদুকররা তাদের লাঠি নিক্ষেপ করল, কিন্তু মূসার লাঠি তাদের কীর্তিকে গ্রাস করে বিজয়ী হল। জাদুকরও তখন সেজদায় নত হল। তারা বলল, আমরা রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যিনি মূসা ও হারুনের রব।
ফেরাউন বললেন, আমার অনুমতি ছাড়া কি তোমরা তাকে মেনে নিলে? সে তোমাদের প্রধান, যে জাদু শিক্ষা দিয়েছে। আমি তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কর্তন করব এবং সবাইকে শুলে চড়াব। তারা বলল, কোনো ক্ষতি নয়, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আমরা আশা করি তিনি আমাদের ত্রুটি মার্জনা করবেন। আমরা বিশ্বাসভাগীদের মধ্যে অগ্রণী। রাত্রে মূসা আল্লাহর আদেশে তার বান্দাদের নিয়ে বের হয়ে গেলেন। ফেরাউন শহরে শহরে সংগ্রাহক প্রেরণ করল। তবে বনি ইসরায়েল ক্ষুদ্র একটি দল হলেও তারা আল্লাহর অনুগ্রহে রক্ষা পেল। মূসা তাদের লাঠি দিয়ে সমুদ্র আঘাত করলেন। সমুদ্র বিদীর্ণ হয়ে পার হয়ে গেল। প্রত্যেকটি ভাগ বিশাল পর্বত সদৃশ হল। অপর দল নিমজ্জিত হল, কিন্তু মূসা ও তার সঙ্গীরা বেঁচে গেল। অধিকাংশ মানুষ বিশ্বাসী ছিল না, কিন্তু আল্লাহ পরাক্রমশালী এবং দয়ালু। এরপর বনি ইসরায়েলকে ইব্রাহিমের বৃত্তান্ত শোনানো হল। ইব্রাহিম বললেন, তোমরা কি ভাবছ যাদের পূজা করছ তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারবে? না, তারা পূর্বপুরুষদের মতোই কাজ করে। বিশ্ব পালনকর্তা ব্যতীত তারা আমার শত্রু। তিনি আমাকে সৃষ্টি করেছেন, পথ প্রদর্শন দিয়েছেন, আহার পানীয় দিয়েছেন, রোগাক্রান্ত হলে আরোগ্য দান করেছেন, মৃত্যুর পর পুনর্জীবন দিয়েছেন। আমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ত্রুটি মাফ করবেন। ইব্রাহিম প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান করো, সৎকর্মীশীলদের অন্তর্ভুক্ত করো, আমাকে সত্যভাষীর মধ্যে রাখো এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভুক্ত করো। আমার পিতাকে ক্ষমা করো, আমাকে পুনরুত্থান দিবসে লাঞ্ছিত করো না। যে সুস্থ হৃদয় নিয়ে আসবে তাকে জান্নাত দেওয়া হবে এবং বিপদগমীদের জাহান্নামে প্রেরণ করা হবে। যারা আল্লাহর পরিবর্তে অন্যকে পূজা করেছে তারা সাহায্য করতে পারবে না। আল্লাহর শত্রুদের এবং ইবলিসের বাহিনীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারা বলবে, আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম। আমাদেরকে দুষ্টকর্মীরা গোমরাহ করেছিল। আমাদের কোনো সুপারিশকারী নেই, কোনো সহৃদয় বন্ধু নেই। যদি আমরা পৃথিবীতে ফিরে যেতাম তাহলে আমরা বিশ্বাস স্থাপনকারী হইতাম। নিশ্চয়ই এতে নিদর্শন আছে, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাসী নয়। আপনার পালনকর্তা পরাক্রমশালী এবং পরম দয়ালু। নূহের সম্প্রদায় পয়গাম্বরগণকে মিথ্যারোপ করেছে। যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই? আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব পালনকর্তাই দেবেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতর বোজনেরা? নূহ বললেন, তারা কি কাজ করছে তা জানার আমার কি দরকার? তাদের হিসাব নেওয়া আমার পালনকর্তারই কাজ। যদি তোমরা বুঝতে, আমি মুমিনগণকে তাড়িয়ে দেওয়ার লোক নই, আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তাহলে তুমি নিশ্চয়ই প্রস্তর আঘাতে নিহত হবে। নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে। অতএব আমার এবং তাদের মধ্যে কোনো ফয়সালা করে দিন এবং আমাকেও আমার সঙ্গী মুমিনগণকে রক্ষা করুন। অতঃপর আমি তাকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম। এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম। নিশ্চয়তে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশ বিশ্বাসী নয়। নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। এই ছিল সূরা আশ-শুআরার প্রথম অংশের সহজ বাংলা অনুবাদ। আশা করি এই অংশ আপনার মনকে স্পর্শ করেছে আর নবীদের সংগ্রাম ও আল্লাহর রহমতের গভীরতা নতুনভাবে অনুভব করতে সাহায্য করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আরও এমন ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে। আল্লাহ আমাদেরকে সত্যের পথে স্থির রাখুন, অহংকার থেকে দূরে রাখুন আর নবী রাসূলদের দেখানো সোজা পথে চলার তৌফিক দিন। আমিন।